দিদি বললেন ধর্ম কোথায়? বলে পূজার যোগ্য মায়ের ঘাটে তুমি ঘুরছো কেন অনিবার? তুমি স্বামী হয়ে যাচ্ছ কাছে, পুত্র হয়ে আসছো পিছে। তোমার হাজার হাজারে যাচ্ছে মারা পুত্র কন্যা গো তোমার। তাহলে তুমি যদি পূজার যোগ্য খুঁজতে যাও তাহলে সে মায়ের ঘাটে আছে তোমার পূজার যোগ্য। তুমি তোমার গুরু কোথায়? গুরু আছে তোমার ঘরে। গুরু ধরো, গুরুর কৃপা হলেই তোমার ভগবানের কৃপা হয়ে যাবে। দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় না, তোমার ঘরের মধ্যেই গুরু আছে, তোমাকে জানতে হবে, বুঝতে হবে। তাই আই গৌর হরি আমার পীড়িতের মূরতি ধরেছে। এবার আমার গৌর হরি যখন হরি বল, আমার এই মামনির জন্য আপনারা আশীর্বাদ করবেন। বড় হয়ে যেন বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারি, কৃষ্ণপদে যেন মতি হয়, এমন করে যেন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে পারি। আমার গৌর হরি যখন সকল ভক্তদের নিয়ে নদিয়ার পথ আলো করি হরি নাম করছে। এবার সকল রমণীগণ মনে মনে ভাবলেন এই বুঝি দিনের বেলা চাঁদের উদয় হয়েছে। রাধে রাধে। এই যে মায়েরা গৌর হরি যখন ভক্তদের নিয়ে হরি নাম করছে মনে মনে ভাবছে এই বুঝি চাঁদের উদয় হয়েছে। বলো না করিগণ, তোরা দেখবি যদি আয়। আমার মায়েরা দিদি ভাইয়েরা একদম নিশ্চুপ হয়ে গেছে। রাধে রাধে করতালি দেবে, ঠিক আছে? তোরা দেখবি যদি আয় এই সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। সবাই তোরা দেখবি যদি আয়, সবাই সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। যদি সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। যেখানে আমার ভগবানের ভাগবত কথা হয়, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হয়, সেখানে কিসের কিসের ধ্বনি হয় গো? হ্যাঁ, উলুধ্বনি, শঙ্কর ধ্বনি, জয়ের ধ্বনি। আচ্ছা, কে কে শঙ্খ বাড়িতে রেখে এসেছেন? হাত তুলেন তো। বাড়িতে রেখে এসেছেন? আচ্ছা, বাড়িতে শঙ্খগুলো রেখে এসেছেন, উলুধ্বনিগুলো কি বাড়িতে রেখে এসেছেন নাকি? মাঝে মাঝে উলুধ্বনি দেবেন। তোরা দেখবি যদি আয় এই সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। ও তোরা দেখবি যদি আয় সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নেচে নেচে।
মাতার দুলালিয়া নদীর চাঁদ গোরা ওই ভক্ত জনার চিত চোরা ভক্ত মনোহরা তোরা দেখবি যদি আয় তোধার নদী আয় সতী মাতার দুলালিয়া নাচে নেচে গায় তোরা দেখবি যদি আয় নদী আয় সতী মাতার দুলালিয়া নেচে নেচে যায়। আস্তে আস্তে ওই নদীয়ার পথে সকল ভক্তগণ হরিনাম করছিল করতালি দিয়ে। এখানে আপনারাও তো আমার গৌড়ের ভক্ত, সবাই দুটি বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 আস্তে হরে আস্তে আস্তে। হরে। আমার গৌর হরি খোল করতাল নিয়ে নদীয়ার পথে পথে হরিনাম করেছিল। আর এই যে করতাল, এই যে আমাদের কাছে করতাল আছে, আর শ্রীখোল, এই যে শ্রীখোল মাটির তৈরি, আমাদের দেহটাও মাটির তৈরি। এই শ্রীখোল বাজবে না, আমাদের দেহ খোল আর করতাল দিয়ে হরিনাম করবে সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একটু বন্ধ করে আছে বলো। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আপনারাও হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রেম সে বলো গৌর ভক্ত অনুরাগী কি জয় খুব হরিনাম ভালো হয়েছে কি জয় খুব ভালো হয়েছে। বলে আজও কি এ নবদ্বীপ চন্দ্র কামিনী কাম কলিত তুচ মানস গতি অতি গজনী মন্দ। আজ আমার গৌর হরি হেলে দুলে যাচ্ছে কার মতো, গজ করিনীর মতো। গজ অর্থাৎ কি বাবা? হাতি। আমার গৌর হরি হাতির মতো হেলে দুলে কেন যাচ্ছে? যে হে জগতের জীব, হাতির যেমন বিশাল দেহ থেকে মান অভিমান নেই, মান অভিমান শূন্য করে লক্ষ্য অনুযায়ী হেঁটে যায়, তদ্রূপ হে জগতের জীব, তোমাদের যতই ধন ঐশ্বর্য থাক না কেন, তোমরা মান অভিমান শূন্য করে আমার চরণে আত্মসমর্পণ করো, লক্ষ্য অনুযায়ী আমাকে খুঁজতে থাকো। লক্ষ্য অনুযায়ী যখন খুঁজতে থাকবে মান অভিমান শূন্য করে, সেদিনই আমার চরণে তুমি ঠাঁই পেয়ে যাবে। নিতাই গৌর। হাতি হচ্ছে বৈষ্ণব, হাতি কলা গাছ সেবা করে, আর ওই কলা গাছ পুজোয় লাগে। রাধে রাধে, সবাই আনমনস্ক হয়ে গেছে। এই যে অবটা দাদা খুলে সাউন্ডটা পরে দে। হরি বল। আর হাতি কি করে? কলা গাছ সেবা করে, তাই তো। তখন হাতি কলা গাছ সেবা করে, সে বৈষ্ণব। তাই এই জগতে যারা নিরামিষ আহার করে তারাও বৈষ্ণব, তাই না? তো দেখুন, নিরামিষ কি সেটা বুঝতে হবে, বৈষ্ণব কি সেটাও বুঝতে হবে, যে বৈষ্ণব কাহাকে বলে। বৈষ্ণব হওয়া এত সহজ নয়। এই গিরোবসন আমি অঙ্গে ধারণ করলাম, সেটাই যেন দাগ না লাগে। কলঙ্কের দাগ যদি একবার লেগে যায়, সেটা বৈষ্ণব কলঙ্ক হয়ে যায়। তো সাধু হলে সাধু হওয়ার মতো হতে হবে। তুমি অটল সাধনা করো, তোমার ভজনটা ঊর্ধ্বগামী করো, নিম্নগামী নয়।
শাস্ত্রে বললো যার ভিতরে আছে কামের বাসনা তার কোনোদিন হয় না কৃষ্ণ উপাসনা। যেজন শিখা রেখেছে ললাটে তিলক সেবা করে, গেরুয়া বসনে পড়ে, নিরামিষ সেবা করে, আর নারীর প্রতি লোভ লালসা গেল না, তাকে সাধু বলা যায় না। সাধু হতে গেলে আগে তোমার ভজনটা ঊর্ধ্বগামী করতে হবে, নারীর প্রতি লোভ লালসা তোমাকে ত্যাগ করতে হবে, তবে আমাদের সাত্বিক আহার গ্রহণ করতে হবে। বলে শত রজতম রসে তিন ঘাটে হয় খেলা রে সুজন, তিন ঘাটে হয় খেলা। শত রজতম ইরা পিঙ্গলা সুষমা গঙ্গা যমুনা সরস্বতী, তিন ঘাটে হয় খেলা, সেই ভজনটা তুমি করো। বলে শুকনা গঙ্গে আসে জোয়ার, ভেসে যায় রে আকুল পাদার, কাম নদীতে দিও না সাঁতার, সেই সন্ধ্যাবেলা ওই কাম নদীতে তখনই তুমি সাঁতার দিবে, তখনই তোমার ভজনটা ডুবে গেল, আর ভজনা হলো না। হরি বল, রাধে রাধে। তাই আমার গৌরহরি আজ গজ করুণীর মতো চলছে। এবার আমার গৌরহরি সকল ভক্তদের যখন হরি নাম করছে সঙ্গে নিয়ে, এবার রাধারানীর ভাবে বিভোর হয়ে গেল। রাধারানী যেমন সে মধ্যাহ্ন সময়ে সূর্য পূজা করেছিল, আমার গৌরহরি আজ রাধাভাবে বিভোর হয়ে রাধারানীর ভাবে আজ সকল ভক্তকে ডাকছি, আয় আয় সূর্য পূজায় যাবে না? বলে মা যদি নহপন বসনে আবৃত তন, মা যদি নয় পুন বসনে আবৃত তন, মা যদি নহে পূর্ণ বসনে আবৃত তন, মা যদি নয় পুন বসনে আবৃত তন, হত হে পজিব সুর, তারি কার তহি পুজিবাস। আজ গৌর কি হলো গো? রাই কিশোরী হলো গো, রাই কিশোরী হলো গো, রাই কিশোরী হলো রে, রাই কিশোরী হলো গো, রাই কিশোরী হলো গো, রাই কিশোরী হলো গো, ওর কিশোর আমার রাই কিশোরী হলো রে, হরি গৌরী কিশোর আমার রাই কিশোরী হলো গো। গৌর কিশোর আমার রাই কিশোরী হলো গো। আমার গৌর হরি সকল ভক্তকে ডাকছে, বলে কে কে যাবি আই গো তোরা, কে কে যাবি আই গো তোরা, কে কে যাবি আই গো তোরা, কে কে যাবি আয় গো তোরা, সূর্য পূজার সময় হলো, কে কে যাবি আই গো তোরা, সূর্য পূজার সময় হলো, কে কে যাবি আয় গো তোরা, আমার সূর্য পূজার সময় হলো, যাবি তোরা। সকল ভক্তকে ডাকছে। এবার সকল ভক্তগণ যখন ছুটে ছুটে আসছে, বলে কম্প পুলক ভাম সরভঙ্গ অনুপম নয় নয় জলে পুরো পুরো। আজ গৌর হরির নয়ন ধরায় যেন বসে যাচ্ছে। আরে বাম ভুজহি বসন মগ ঝাপই, বাবা ভূতই বসনে ঝাপয়ে, বাবা ভুজাহি বসন মুখ ঝাপি, বাম নয়নে ঘন চাই, আমার পাবি নয়নে ঘন চা, আর বামে নয়নে ঘন আর পাবি নয়নে ঘন চা, যেন বামা নায়িকা, আর বাবা নাইকা, বাবা নায়িকা, নাইকার শিরবনি বাবা নাইকা, ওরে নায়িকার শিরোমণি বাবা নায়িকা, নাইকার শিরবনি বাবা নাইকা, রাধা মোহন দাস জিতে অভিলাষ, রাধা মোহন দাস সীতে অভিলাষ, সই চরণ জন আর সেই চরণ জনপা, সই চরণ জন আর সেই চরণ যেন তোমার ওই চরণে স্থান দিও, আর ওই চরণে স্থান দিও, আর ওই চরণে স্থান দিও, আর ওই চরণে স্থান দিও, জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে স্থান দিও, আর এই জন্মে নাই জন্মে জন্মে ওই চরণে স্থান দিও, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে স্থান দিও। এ জন্মে নাই জন্মে জন্মে, ওই চরণে স্থান দিও, জন্মে নাই
প্রণাম গুরুচরণ শিরে ধারণ করি রাধার আমি জয় ধ্বনি দিয়ে চলুন যাই দুটি বাহু তুলে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলা আস্বাদন করব। আমার মায়েরা দিদি ভাইয়েরা উলুধ্বনি দেবে, করতালি দেবে। আমার বাবারা দাদা ভাইয়েরা জয় ধ্বনি দেবে, করতালি দেবে। রাধে রাধে। আর মাসি হাত কি হলো? জপে যাও রাধে রাধে বৃন্দাবন ধাম অপার, জপে যাও রাধে রাধে বৃন্দাবন ধাম অপার, জপে যাও রাধে রাধে। হরি বল। राधे आलवेली, राधे आलवेली सारे कान जपे जाओ राधे राधे। राधे आली बेली, राधे आली बेली सारी गाँव जपी जा राधे राधे। যদি রাধা নাম নাই হাতা তারা পিয়ারি নাই হাতা রাধা নাম নাই হাতা তারা পিয়ারি নাই হাতা नहीं होता नहीं होता कृष्ण अवतार जपे जाओ राधे राधे पे जा राधे राधे।
আমার মায়েরা কি কথা ছিল, উলুধ্বনি কেউ দেয়নি। রাধে 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 বল, শ্যাম 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 বল, ওই রাধে 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 বল, শ্যাম 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 বল, ওই রাধে 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 বল, শ্যাম 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 বল, রাধে 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 বল, শ্যাম 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 মন রসনা রাধে রাধে বল, মন রসনা রাধে রাধে বল, রাধে 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 বল, মন রসনা রাধে রাধে বল, এই রাধে রাধে বল রসনা রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা রাধে রাধে বল, এই রাধে রাধে বল সোনা রাধে রাধে বল, মন রসনা রাধে রাধে বল, ও রসনা রাধে রাধে বল, রাধে 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 বল, ও রসনা রাধে রাধে বল, ও রসনা রাধে রাধে বল, রসনা রাধে রাধে বল। প্রেম সে বলো রাধা রানী কি, উলুধ্বনি দিয়েছিল কি, জয় এটা সত্যি হলো না, সবাই দেয়নি। রাধে রাধে শ্যাম সুন্দর কি, বৃন্দাবনে ধাম কি, জয় ব্রজবাসী কি, জয় মন্দির প্রাঙ্গণ কি, জয় কমিটি বৃন্দন মঙ্গল কি, জয় সাধু গুরু বৈষ্ণব কি, জয় আপন আপন গুরু গোসাই কি, জয়। কমিটি বৃন্দন মঙ্গল কি, জয় যারা এখানে এসেছি তারা কি, জয় যারা বাড়িতে বসে আছি তারা কি, জয় তারাও রাধে রাধে সাধু বৈষ্ণব চরণ ধরি কি, জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি 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 বল। মধুর শ্রী বৃন্দাবনী শ্রী প্রেমময়ী রাধা রানী, রাধা রানী সখীদের কাছে বলল সখীরে, বধুই আমার গোঠে গেল, কিন্তু বধুর সঙ্গে আমার দেখা হলো না, হলো না, কেননা বাদিনীর ঘরে বসত করি, যেই ঘরে কৃষ্ণ কথা বলিতে মানা, কৃষ্ণ কথা শুনিতে মানা, এমন বাদিনীর ঘরে বসত করি সখীরে, বধূ আমার সখাগণ নিয়ে চলে গেল, কিন্তু বধূর সঙ্গে আমার দেখা হলো না। হরি বল হরি বল হরি বল। হলো হলো সখীরে ওরে সকাল গো গোধমলয়া ওরে গোঠে গেল আমার সখীরে বিনোদিয়া, হরি সকালে গা করে কুধানা লইয়া সকিরে গুব ফুটি গেল আমার বিনোদিয়া, আর দিয়া সিংহা বেনুরানি নিশান রে
সখী দিয়া সিংহা বেনু রমেশা হরি দিয়া সিংহা পেনুরতি রে হরি দিয়া সিংহা হরিবা পেনুরতি সাগা বোধহয় আমার চলে যে গেল রে আমার বধু যে আমার চলে যে গেল রে ওই না সখা গানা সঙ্গে নিয়ে বোধহয় আমার চলে যে গেল রে ওই না সখা গানা ওই না সঙ্গে লয়ে বধূ সে চলে গেল রে ওই না সখা গানা সঙ্গে নিয়ে ওই না হয়ে হয়ে হই হই রবে হরি বল হরি বল হরি বল হই 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 বলে বধূ সে চলে গেল রে আবার দিয়া সিংহা পেনুরতি সারগে দিয়া সিংহা পেনুরতি সা সখী রে বোধহয় আমার চলে গেল কিন্তু বধূর সঙ্গে কথা হলো না রাধারানী তুলসীর কাছে গেলেন তুলসীর কাছে বলছে তুলসী ও তুলসী তুই তো কৃষ্ণ প্রিয়সী তুলসীর কেন স্মরণ নিল দেখুন যেই তুলসী পত্র ছাড়া আমার গোবিন্দের সেবা হয় না গোবিন্দকে প্রসাদী নিবেদন করলে সেখানে যদি তুলসী পত্র না দেওয়া হয় গোবিন্দ সেই প্রসাদ গ্রহণ করে না কোনো বৈষ্ণবকে সেবা দিতে গেলে সেখানে যদি তুলসী পত্র না থাকে তাহলে সেটা বৈষ্ণব সেবা হয় না আচ্ছা তুলসী পত্র ছাড়া যদি আমার গোবিন্দ সেবা গ্রহণ না করে তাহলে আমাদের দেহে যদি তুলসী মালা না থাকে তাহলে দেহটা ভগবান কি করে গ্রহণ করবে ভগবান কি করে গ্রহণ করবে গো দেখুন তাহলে কি করতে হবে তুলসী মালা গলায় পড়তে হবে তুলসী মালা গলায় পড়লে তার গুণ আছে তুলসী মালা গলায় পড়লে কোনোদিন বজ্রপাত হয় না তুলসী মালা গলায় পরিধান করিলে কোনোদিন সর্পে দংশন করে না আবার এই যে আমার মায়েরা খুব কথা হচ্ছে আস্তে যদি তুলসী বৃক্ষকে পরিক্রমা করা যায় তাহলে ওই গয়া কাশী বৃন্দাবনে গিয়ে যে পূর্ণ ফল লাভ করা যায় তুলসী আরতি করে তুলসী বৃক্ষকে পরিক্রমা করলে কৃষ্ণ নাম করে তুলসী বৃক্ষকে পরিক্রমা করলে সেই পূর্ণ ফল লাভ করা যায় আবার তুলসী বৃক্ষকে স্পর্শ করলে কি হয় তুলসী বৃক্ষকে স্পর্শ করলে পাপ নাশ হয় আবার কি বললেন এই যে আমার মায়েরা দিদি ভাইরা কে কে তুলসী আরতি জানেন হাত তুলেন তো তুলসী আরতি কে কে জানে আমার বাবারা বাহ আমার মায়েরা জানেন না জানে না বড় মোবাইল আছে কার কার বড় মোবাইল আছে বড় মোবাইলে ইউটিউবে সার্চ দিবেন তুলসী আরতি চলে আসবে তুলসী আরতি আপনারা করবেন কি বললেন বলে যে তো মারো শরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয় আরে যে তোমার শরণ লইতার তাহার বাঞ্ছা পূর্ণ হয় পা করে করো তারে বৃন্দাবনবাসী হরি বল হরি বল হরি বল
হয়, মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাই রাধারানী তুলসীর শরণ নিলেন, বলে রাধিকার পশি লইয়া তুলসী কহয়ে মধুর কথা। ওরে রাধিকা পশি ওরে লইয়া তুলসী কহয়ে মধুর কথা। ওই মধুর কথা, কৃষ্ণ কথা, ওই না মধুর কথা, কৃষ্ণ কথা। আর কাননে গমন করো হে এখন আমার কাননে গমন করো হে একদা তুলসী রে তুলসী রে বধুই আমার ভালো নয় মনে হয় রে। ওরে কাননে গমন করো হে এখন আর কাননে গমন তুলসী রে হরি বল হরি বল হরি বল। তুলসী রে আর কাননে গমন করো হে একদা কাননে গমন করো হে একদা সাগর সে করো কথা দে সাগর সে করো কথা। একবার যা তুলসী, ও তুলসী দেখে আই রে। একবারে যা তুলসী, একবারে দেখে আই রে। আমার পরাণ বধূ কেমন আছে, একবার যা তুলসী একবার দেখে আই রে। আমার পরাণ বোধ কেমন আছে, একবারে যা তুলসী দেখে আই রে। আমার পরাণ বধূ কেমন আছে, ওই সুখে আছে না দুঃখে আছে। হরি বল হরি বল হরি বল। কেমন আছে সুখে আছে কিনা দুঃখে আছে, আর বাবু কেমন আছে একবারে যা তুলসী একবারে দেখে আই রে। আমার কাননে গমন করো এখন সাগর সে করো কথা। আর কাননে গমন করো এখন সাগর সে করো কথা।
এই যে ইউটিউব চ্যানেল চলছে, ওই বাবা অনেক ভালো, আমি যেখানে যাই সেখানে যাই। আপনারা ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আবার শোনেন, কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই ওই চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। কেননা এই যে চ্যানেলগুলো যদি না আসতো না, ইউটিউব চ্যানেলগুলো না আসতো না, আমরা একটা কথা বলে না, ওই করবেন কইরা থাকতাম, আমরা উঠতে পারতাম না, তাই না?